আপনাদেরকে আমি দেখাবো কাঁচদিয়া বল খেলার মাঠে যেই ময়দানে আইএসএফ এর প্রতিষ্ঠাতার গাড়ি ভাঙচুর হয়েছিল, সেই ময়দানে আরাবুল ইসলাম পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান সভা করলেন। তাই আরাবুল ইসলাম কি বলছেন আপনাদেরকে শোনাবো। কি বলবেন? ঐতিহাসিক ময়দান কাঁচদিয়ার মাঠ, এখানে আইএসএফ এর প্রতিষ্ঠাতার গাড়ি ভাঙচুর হয়েছিল, সেই ময়দানে আজকে আইএসএফ এর একেবারে নির্বাচনী সভা। কি বার্তা দেবেন? শুনুন, যেটা ভাঙচুর হয়েছিল বড় ভাইজানের গাড়ি টাড়ি, যেটা অনেক দিন আগে, তারপরেও মানুষ তার প্রতিবাদ করেছে, প্রতিটা স্তরে প্রতিবাদ হয়েছে। আজকে আমরা এখানে যে মিটিংটা আমরা করলাম, এটা ভাইজান আজকে, ছোট ভাইজান আজকে তাঁর নির্দেশ ছিল তিনি একটা জনসভা করবেন। আজকে এই মাঠে তিনি জনসভা করে গতবারের কথা তিনি বলেছেন, উল্লেখ করেছেন। আমরা শুধু একটা কথা বলতে চাই যে যারাই চক্রান্ত করছে, যারাই আজকে তৃণমূল কংগ্রেসের যেসব নেতারা আজকের ক্যানিংয়ের মাটিতে তারা আক্রমণ করছে, আজকে আমাদের আইএসএফের যারা নেতৃত্ব তাদের উপরে আক্রমণ করার চেষ্টা করছে, আমরা প্রতিটা ক্ষেত্রে আমরা লড়াই করছি। লড়াই আমাদের জারি আছে, আমাদের নির্বাচন পর্যন্ত আইএসএফের লড়াই এই ক্যানিং পূর্ব বিধানসভায় জারি থাকবে। এই যে আতঙ্ক এলাকা থেকে এত হাজার হাজার মানুষ মাঠে ময়দানে একেবারে জায়গা দেওয়া গেল না, কি বার্তা দেবে কর্মীদের জন্য? কি বার্তা? না, কর্মীরা যথেষ্ট, আমার ক্যানিং পূর্ব বিধানসভায় কর্মীরা যথেষ্ট সচেতন আছে, তারা লড়াইয়ের মানসিকতা তারা রাখে, লড়াই তারা করছে। আগামী দিনে আরও জোরদার লড়াই হবে। দাদা, ক্যানিং বিধানসভায় কেমন লড়াই হতে চলেছে? ক্যানিং বিধানসভায় আপনারা দেখেছেন প্রতিটা ক্ষেত্রে যে কেমন লড়াই হচ্ছে। আমরা তৃণমূল কংগ্রেসের সাথে আমরা হাড্ডাহাড্ডি লড়াই নয়, আমি তো বলবো হাড্ডাহাড্ডি কোনো লড়াই আমি দেখছি না। আমি সারা ক্যানিংয়ে ঘুরে বেড়াচ্ছি, ক্যানিং পূর্ব বিধানসভায় এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস সেই ধরনের জোরদার কোনো প্রতিবাদ এখনো প্রতিরোধ করে তুলতে পারেনি। আমরা যা করছি আমাদের সাথে তাদের লড়াইয়ের কোনো জায়গা নেই। একেবারে দেখছি আরাবুল ইসলাম যেখানে ক্যানিং পূর্ব বিধানসভায় একেবারে সভা করছে, সেই সব এলাকায় দোকান পাশারি বন্ধ হয়ে যাচ্ছে। সেটা ওদের পায়, ওরা কুকুর মারছে, মানুষ তাতে সন্তুষ্ট নয়, ওরা ভয় খাচ্ছে। একটাই ভয় খাচ্ছে যে আরাবুল ইসলাম যেখানে প্রোগ্রাম করছে, হাজার হাজার মানুষ কাতারে কাতারে মানুষ বেরিয়ে আমার সাথে দেখা করার চেষ্টা করছে, সেই ভয়টা খাচ্ছে বলে এটা ওরা করছে।